এখন একটা রোগ নিয়ে আমরা সাইকিয়াট্রিস্টরা খুবই চিন্তিত। সেই রোগটা অনেক জায়গাতেই দেখা যাচ্ছে। সেটা হচ্ছে ADHD, অ্যাটেনশন ডেফিসিয়েন্সি হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার। অনেকে মনে করেন যে এই রোগটা খালি বাচ্চাদের, কিন্তু ব্যাপারটা একদমই তা নয়। যদি এই একটা ডায়াগনোস না হয়, পরবর্তীকালে কিন্তু 18 বছর পরও এই রোগটা থাকে। তার নাম হচ্ছে অ্যাডাল্ট ADHD। এখন এই ADHDর সঙ্গে অ্যাডাল্ট ADHD অনেকগুলোই মিল আছে, আবার কিছু অমিল আছে। মিলগুলো যেমন হচ্ছে ভীষণ ছটপটে, ভীষণ চঞ্চল, ভীষণ অ্যাংজাইটি বেশি এবং এক জায়গায় স্থির হয়ে না থাকা, এই ব্যাপারগুলো থাকে। আর অমিলের পরিমাণটাও কম নয়। অমিলগুলো কীরকম হয়, ছোটোবেলায় যেহেতু চাকরি বাকরির কোনো ব্যাপার থাকে না, তাই স্কুলের সমস্যা হয়, বাড়িতে সমস্যা হয়, কোনো জায়গায় বেড়াতে গেলে সমস্যা হয়, এরকম বিভিন্ন জায়গায় হয়। আর বড় হলে কি হয়, স্কুলের ব্যাপারটা থাকে না, কিন্তু আরও অনেক অফিসে সমস্যা হয়। অফিসে মানে সমস্যা হয় মানে কি, কোনো কাজে সে মন দিতে পারে না, বা হঠাৎ করে আপনার চাকরি ছেড়ে দেয় বিনা কারণে। এরা অনেক মানুষ তো উন্নতির জন্য চাকরি ছাড়ে, এরা কিন্তু কোনো কারণ লাগে না, পছন্দ হলো না ছেড়ে দিল। এছাড়া কি, এরা টাইম ম্যানেজমেন্টের অবস্থা খুব খারাপ। এরা কিছুতেই টাইম ম্যানেজমেন্ট করতে পারে না, নয় দেরি করে যায়, নয় তাড়াতাড়ি যায়, এরকম একটা সমস্যা থাকে। এছাড়াও আর একটা যেটা হয়, রিলেশনশিপ প্রবলেম। সেটা তো আবার আপনার অ্যাডোলেসেন্ট এজ থেকেই চলে আসে। যাদের ADHD থাকে তাদের তখন থেকেই সমস্যা। আর অ্যাডোলেসেন্টদের কথাই নেই, তারা তখন কিছুতেই কোনো সম্পর্ক ঠিকমতো রাখতে পারে না, বা রাখলেও সমস্যা অনেক রকম হয়। তো এটা নিয়ে আপনাকে ইগনোর করবেন না। যদি এই ব্যাপারে আরও কিছু আপনারা জানতে চান, আপনারা এই ব্যাপারে আরও বেশি পড়াশোনা করুন এবং প্রয়োজনে সাইকোলজি, সাইকিয়াট্রি, থেরাপিস্টের সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন।